বন্ধুরা, আজকের ভিডিওটা দেখে আপনাদের হবে কাম সারা। আমি যেটা বানাচ্ছি আজকে সেটা হলো পেঁয়াজের বড়া। তো বন্ধুরা দেখুন, আমি পেঁয়াজগুলো কি সুন্দর করে কেটে নিয়েছি, একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আপনারা পারলে চিকন চিকন করেও কেটে নিতে পারেন। তো প্রথমে আমি যে উপাদানটা দিচ্ছি সেটার নাম হচ্ছে বেসন। তো 2-3 চামচ আমি বেসন দিয়ে দিয়েছি। আপনারা পারলে একটু কম বেসন দিবেন যাতে পেঁয়াজটা দেখতে সুন্দর লাগে। তো দিয়ে দিলাম একটু রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ও জিরা গুঁড়া, তো সামান্য একটু লবণ। এবার আমি হাতের সাহায্যে ভালো মতো মাখিয়ে নেব। বন্ধুরা সুন্দর মতো মাখাবেন কিন্তু, যাতে পেঁয়াজটা সফট হয়ে যায়। এভাবে আমি পেঁয়াজগুলো সুন্দর মতো মাখিয়ে নেব। বন্ধুরা ধৈর্য ধরে দেখতে থাকুন, খুব মজা হতে চলেছে। তো এবার আমি বড়াটা মচমচা করার জন্য দিয়ে দিচ্ছি হালকা চাউলের গুঁড়া। তো মাখিয়ে নেওয়া শেষ। এবার আমি একটা কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে পেঁয়াজের বড়াগুলো দিয়ে দিচ্ছি গরম তেলে। সুন্দর মতো ভেজে নেব পেঁয়াজগুলো। বন্ধুরা পেঁয়াজও কি আপনারা খেয়েছেন? শুধু তো দোকানেই খেয়েছেন, বাসায় বানিয়ে কি কখনো খাওয়া হয়েছে? যদি না খেয়ে থাকেন তাহলে আজকেই বানিয়ে ফেলুন পেঁয়াজু। দেখুন কি মজা লাগে, খুব সুস্বাদু। কিন্তু পাতাকপি দিয়েও বানানো যায়, ডাউল দিয়েও বানানো যায়। আজকে আমার একটু পেঁয়াজু খেতে মন চাইছিল, তাই আমি পেঁয়াজ দিয়ে বানিয়ে ফেললাম পেঁয়াজু। বন্ধুরা দেখুন কি দারুণ দেখতে, মনে হচ্ছে না দোকানের তৈরি? কিন্তু দোকানের থেকেও ভালো হবে। আপনিও বাসায় ট্রাই করে দেখুন। তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আমার পেঁয়াজগুলো প্রায় ভাজা শেষ। তো দেখতে দেখতে দেখুন সবগুলো পেঁয়াজু ভাজা হয়ে গেছে, কারণ আমি বেশি ভাজিনি যাতে পুড়ে না যায়। তো সবগুলো পেঁয়াজু ভাজা শেষ। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা? বন্ধুরা এই পেঁয়াজু কিন্তু খুব মচমচে আর খেতেও দারুণ। দেখুন বন্ধুরা ভিতরে কি সুন্দর দেখতে লাগছে। তো বন্ধুরা আজকের মতো আসি, আবারও পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। টাটা।